চট্টগ্রামে নতুন করে জলাবদ্ধতা আর জনদুর্ভোগের খবর। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে দেখছিলাম যে নতুন করে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। এছাড়া সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা এই মুহূর্তে কি অবস্থায় আছেন, প্রশাসন থেকেই বা কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, ত্রাণ বিতরণের কর্মসূচি কেমন দেখছেন, সবটাই জানতে চাই। গুনাগড়িতে এটি হচ্ছে কর্মকার পাড়া। আমার পিছনে আপনি হয়তো একটু দেখছেন যে একটি মাটির ঘর, এটি গত 5 দিন আগেই আসলে পানি যখন বেড়ে যায় তখন সেই ঘরটি আসলে ভিতরে পুরোটা অংশই আসলে পড়ে গেছে এবং এই পুরো ঘর এর মধ্যে হয়তো আর একটু পানি বাড়লে যে কোনো সময় হয়তো পড়ে যেতে পারে। এখানকার বাসিন্দারা বলছেন যে তারা খুবই মানবেতর জীবনযাপন করছেন, যেহেতু গত 5 দিন ধরে এখানে কোনো বিদ্যুৎ নেই, খাবার পানির সংকট রয়েছে, কোনো ধরনের ত্রাণ আসেনি। সব মিলিয়ে আসলে খুব নাজুক অবস্থায় তারা এখানে আছেন। আপনি জানেন যে চট্টগ্রামের আশেপাশে যে 15টি উপজেলা রয়েছে তার মধ্যে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনা এইসব উপজেলায় কিন্তু পানির পরিস্থিতি খুবই আসলে ভয়াবহ। গত 6 দিন ধরে এখানে পানি রয়েছে, কোথাও 1 হাঁটু, কোথাও কোমর। তো গতকালকে থেকে এখানকার পানি একটু কমেছে, কিন্তু তারপরও আসলে এখানকার যে তাদের যে বেঁচে থাকার জন্য যে ধরনের সহযোগিতাগুলো দরকার, এই সহযোগিতাগুলো আসলে তাদের নেই। আমরা একটু এখানকার একজন বাসিন্দার সাথে একটু কথা বলবো। এখানে কদিন ধরে পানিবন্দী আছেন আর কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা, বিদ্যুৎ আছে কিনা? আমরা এখানে কোনো সহযোগিতা পাইনি। গত বুধবার হইতে পানি এখানে উঠছে, বৃহস্পতিবারে ঘরগুলো ভেঙে গেছে, কিন্তু আমরা কোনো থাকার জায়গা পাইতেছি না। এখানে কেউর ঘরে, নইলে কেউ শহরে, কেউ বাসায়, কেউ বাসা ভাড়া এরকম চলে যাইতেছে। সবাই তো পারতেছে না, কেউ আমরা এখানেই থাকতেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে এখানকার মানুষের প্রথম আসলে যে চাহিদাটা সেটা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি, যেহেতু পুরো অঞ্চলটাই আসলে 1 কোমর পানি, কোথাও হাঁটু পানিতে নিচে চলে গেছে। ফলে এখানকার যে পানির যে উৎস, যেহেতু কারেন্টে নেই, ফলে পানির যে উৎস সেটা আসলে বন্ধ হয়ে গেছে। ফলে তারা আশঙ্কা করছেন যে আসলে পানিবাহিত যে রোগ, সেই রোগে আসলে আক্রান্ত হওয়ার এক ধরনের তারা আশঙ্কা করছেন। তো ফলে তারা চাচ্ছেন যে আসলে খুব দ্রুত যেন সরকারের পক্ষ থেকে আসলে ব্যাপক হারে আসলে ত্রাণ নিয়ে আসা হয়, কারণ এখানে বেসরকারি সংগঠনগুলো যেভাবে যে পরিমাণ ত্রাণ দিচ্ছে সে আসলে অপ্রতুল, এবং যেগুলো আসলে গভীর জায়গায়, যেগুলো এই গভীরে আসলে যাওয়া, যেহেতু নৌকা ছাড়া যাওয়া যেহেতু কোনো পথ নেই, তো ফলে আসলে সেই সব জায়গায় যেতে পারছেন না। ফলে অনেকে আসলে সেভাবে ত্রাণ পাচ্ছেন না। ফলে এখানকার যে মানবিক বিপর্যয় ঘটার আগেই আসলে তারা চান যে সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য, পর্যাপ্ত সহযোগিতার জন্য এসে পৌঁছাক। মৌটুসী, ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।